পার্টিসিপেটিভ টিমের সাথে যদি কেউ দৌড়ায় তখন অটোমেটিক্যালি আপনি যদি একই সাথে একটা কাজ করতে চাই তখন তার একটা গ্যাপ থাকে না, তখন এবারও যাতে তারা থাকলো মানে তো না তো করে যেত না ওইরকম ভাবে যাতে করে আর কি গতবার বলতে এবার থেকে সবাই আসতেছি আমরা এটা একটা প্রবলেম হয়ে যায় তাই বাসুনা দিয়ে গেছে বলে যদি বাসুনা দিয়ে গিলা মুখ্যমন্ত্রীর মুখে আর মুখ্যমন্ত্রীর প্ল্যান কোথায় যাচ্ছে একটা মাছ হইল রোড দিয়েছে 10 তারিখের মধ্যে আমাদেরকে 2 কপি ফটো আরো আগেই দিয়ে দেন, তোদের আমরা করি আমরা 12 তারিখের মধ্যে দিয়ে দেবো। এইগুলো আইডেন্টি কার্ডের ইস্যু। সকালবেলা 6:30 থেকে আমাদের লোক থাকবো, পুলিশের লোক থাকবো ওই পার্টিকুলার পয়েন্টে যেদিকে আমাদের এন্ট্রি হয়। কার পার্কিং শেডও থাকবো, রিস্কিংয়ের পরে ঢোকা, আই কার্ড ছাড়া মাঠের মধ্যে আপনারা অ্যালাউ করেন না, যদি কেউ ঢুকতে যাবে তাহলে আপনারা না করে দেন। জিনিসটারে একটু ক্যারিটিয়া না দেওয়ার জন্য যেভাবে জানানো সম্ভব অথরিটি আমি সেভাবে কথা পেয়েছি। স্বাধীনতা দিবসের মূল প্রোগ্রাম বিগত বছরের মতো এবছর আসাম রাইফেলস অনুষ্ঠিত হবে। সেই আসাম রাইফেলসের প্রোগ্রামে যত আমাদের কর্মসূচি থাকে তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে তার কাভারেজ করা। কাভারেজটা কেন? এই সেটা মাঠে এবং তার মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছায়। সেই মিডিয়া কাভারেজটা স্মুথলি করার জন্য আমরা যারা আছি তথ্য সংস্কৃতি দপ্তরে, পুলিশ প্রশাসন এবং সর্বোপরি যারা মিডিয়ার সঙ্গে যারা বিভিন্ন মিডিয়া হাউসের সঙ্গে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি। সেই মিটিংয়ে বিস্তারিতভাবে আমাদের মধ্যে কথা হয় আইডেন্টিটি কার্ড ইস্যুয়েন্স, ড্রেস রিহার্সালের ডে কাভারেজ এবং আমাদের যে 15ই আগস্টের প্রোগ্রামের দিন এই সবগুলো ব্যাপার নিয়ে ঘনপক্ষ আমাদের কথা হয়। আমরা আশা করছি বিগত বছরগুলোতে যেরকম আমরা স্মুথলি কাজটা করতে পেরেছি এই বছরও তার সঙ্গে সঙ্গতি রেখে আরও ভালোভাবে আমরা করতে